নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে রেসিপির নাম, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, এবং পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এসো। ওয়াটারমেলন সামার ড্রিঙ্কস করতে আমার লাগছে, এখানে আমি নিয়েছি 250 ml দুধ। এর মধ্যে গ্যাস এখনও অন করিনি, আমি এখনও দুধটা জাস্ট বসিয়ে দিয়েছি। এতে আমি দিচ্ছি 1 চামচ কাস্টার্ড পাউডার, তার সঙ্গে দিচ্ছি 2 চামচ চিনি। এখানে আমার চিনি পাউডার ছিল, সেটা আমি ইউজ করছি। তোমাদের কাছে নর্মাল চিনি যেটা থাকবে সেটা দিয়েও করতে পারো, আর যদি এরকম পাউডার থাকে তো খুবই ভালো হবে। আর দেবো এখানে 1 টেবিল স্পুন সাবু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা ফুলে উঠেছে, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। একসঙ্গে আমি এটাকে জাল দেব। এবারে আমি গ্যাসটা অন করছি। এবার এটাকে সমানে নাড়িয়ে দিতে হবে, একটু ঘন হলে নামিয়ে দেবো। একদম কাস্টার্ডের মতো খুব ঘন করবো না, জাস্ট একটুখানি হলে এটাকে আমি নামিয়ে দেবো। তারপর কি করব তোমাদের সামনে আবার দেখাবো। এটা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টা, তারপর তোমাদেরকে দেখাবো আর কি কি দেবো এতে। এই কাস্টার্ডটা করে রেখে দিয়েছিলাম, ওই বড় জায়গা ছিল তাই আমি ফ্রিজে রাখবো বলে ছোট একটা জায়গাতে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টা 2। খুব ভালো সেদ্ধ হয়ে গেছে সাবুগুলো। নাবানোর পর আমি এখানে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি। এবার কীভাবে এগুলো সাজাবো সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আছে সাবজা বা বেসিল সিড, এটা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ নিয়েছিলাম, তার সঙ্গে 1 কাপ জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে গ্লাসে আমি এগুলো দিয়ে দেবো। এই বেসিল সিড এই গরমেতে খাওয়া ভীষণ উপকারী, শরীর ঠান্ডা করে এগুলো। এবার আমি যে কাস্টার্ডটা করেছিলাম সেই কাস্টার্ডটা দিয়ে দেবো। এবার দেবো এখানে কিছুটা তরমুজ, চপ করে নিয়েছি, আগে থেকেই চপ করে রেখেছিলাম। যতটা ধরে গ্লাসে তরমুজ কেটেও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা ঠান্ডা। আর একটু কাস্টার্ড দিয়ে দেবো ওপর থেকে। মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করো ঠিক ওইভাবেই দেবে। আমি যতটুকু দিয়েছি আমার ঠিক আছে, তোমাদের যদি আরও লাগে তো আর দিয়ে দিও। এবারে দেবো এর উপর দেবো আইসক্রিম। এটা আমার হোমমেড আইসক্রিম করেছি আমি।
আমি একটা হোমমেড আইসক্রিম করেছিলাম, খুবই টেস্টি আইসক্রিমটা। তা আমি একটু বাছিয়ে রেখেছি তোমাদেরকে শেয়ার করার জন্য। এটা নাট আইসক্রিম। প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দেওয়া আছে এতে। এটা হচ্ছে স্ট্রবেরি জেলি যেটা করে রেখেছি, এটাও একটু দিয়ে দেবো। ছোট ছোট করে কেটে এর উপরে সার্ভ করব। খুব সুন্দর, খুব টেস্টি এই জেলিগুলো। তোমাদের কাছে অন্য জেলি থাকলেও তোমরা দিতে পারো, আমার কাছে এইটা আছে তাই এটা দিয়ে দিলাম। এতে আইসক্রিমে যেহেতু প্রচুর নাটস দেওয়া আছে, ওপর থেকে আমি জাস্ট একটুখানি চপ করে দেবো কাজু। আমার হয়ে গেছে, সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট, তোমরা করবে, করে যখন করে বুঝবে কি টেস্ট এটা। অসাধারণ টেস্ট হয়েছে এটা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।